তাহলে রাত পোহালেই বাসি হয় গো, রাত পোহালে বাসি হয়, রাত পোহালেই বাসি হয়, ওই রাত পোহালে বাসি হয় রে। আর আমার গৌর সুন্দর আহা সকল সময় তরতাজা, সকল সময় তিনি তরতাজা। এই যে ফুল এখন তো ফ্রিজের সিস্টেম হয়েছে, ফ্রিজে রেখে ফুল ঠিক থাকে একদিন দুদিন তিন দিন, কিন্তু সেটাতে বাসি হয়, সে তো বাসি হয়ে যায়। কিন্তু আমার গৌর সুন্দর আর বাসি হন না, সকল সময় তিনি উজ্জ্বল। তাহলে তৃতীয় কেটে দিল, শোন কুসুম তাহে কোন গনয় রে, শোন কুসুম তাহে কোনে গনয় রে, প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান। কটা হলো? এক দামিনী, দ্বিতীয় মদন, তৃতীয় সোনফুল, সব কিন্তু বিষ্ণুটা কেটে দিচ্ছে। এবার চতুর্থ, প্রাতর প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান। সূর্য, সূর্য সকালবেলা যে সূর্য ওঠে বিষ্ণুপ্রিয়া, সেই সূর্যটাকে দেখেছিস কখনো? দেখেছিস? সেই সূর্যের থেকেও বেশি তোর গৌর সুন্দর দেখতে ভালো, সূর্যের থেকেও গৌর সুন্দর বেশি ভালো। বিষ্ণুপ্রিয়া বলছেন হ্যাঁ। বলে কি করে? বলে শোন, সকালবেলা যখন সেই সূর্য ওঠে না, সেই সূর্যে এক কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকা যায়, যায় হ্যাঁ, এই যে দিনের দিন যাচ্ছে, এই যে গরমটা যে বাড়ছে, কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, তারপর কি হবে? গরম লাগতে শুরু করবে, ঘাম হবে, শরীরে অস্বস্তি হবে, মাথা ঘুরবে, তারপর দুম, তারপর দুম। এই হলো সূর্যের তাপ। তাই সূর্যের তাপ বেশিক্ষণ সহ্য করা যায় না। শোন, ওই তাপে দেহ তাপিতে হয় রে, ওই তাপে দেহ তাপিতে হয়, তাপে দেহ তাপিত হয় রে, তাপে দেহ তাপিতে ওই হয়। তাপে দেহ তাপিত হয়। কিন্তু আর আমার গৌর সুন্দর, গৌর সুন্দর কোটি সূর্যের আলোকে ধারণ করে রেখেছে। একটা সূর্যে দেহ তাপিত হয়, কিন্তু গৌর সুন্দরের যে রূপ, সেটা তো কোটি সূর্যের আলো, কোটি সূর্যের আলোকে সে ধারণ করে রেখেছে। গৌর সুন্দরের কাছে যতক্ষণ তুই দাঁড়িয়ে থাকবি ততক্ষণ আরাম। কেন? সেই তাপিতে দেহ শীতল হয়, তাপে দেহ শীতল হয়, সেই তাপিতে দেহ শীতল হয়, তাপে দেহ শীতল হয়। অপরূপ গোরা চাঁদের তাপিতে দেহ শীতল হয়, গৌরী আলো সঙ্গ করলে তাপে কঙ্গ শীতল হয়, গৌরের আলো পেয়ে তাপিতে দেহ শীতল হয়, গৌরের আলো পেয়ে তাপে কঙ্গ শীতল হয় রে। প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান, প্রাতর অরুণ সন্তান। আর শোন, সূর্যের আলো সব জায়গায় পড়তে পারে, সব জায়গায় পড়তে পারে সূর্যের আলো? বলে সব জায়গায় নয়, বলে তিনটে জায়গায় বাকি থেকে যায়। সেই তিনটে জায়গা কি? গভীর বনে, ঘরের কোণে, আর ভক্তের হৃদয় মনে। তিনটে জায়গায় পড়তে পারে না। আর গৌর সুন্দর একবার যদি কেউ উচ্চ স্বরে দুটো বাহু তুলে বলে হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল, তাহলে এই শব্দ, এই আলো গভীর বনেও গেল, ঘরের কোণেও গেল, আর মনেও গেল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে চতুর্থ গেল, অরুণ সন্তাপ গেল, সূর্যকেও ফেলে দিল বিষ্ণুপ্রিয়া। এইবার কাঞ্চনা বলছে শোন, এবার যেটা বলবো তাকে তুই আটকাতে পারবি না। বলে কে? তোর আমার সবার পছন্দ। বলে সে কে রে? আহা মরি মরি, আহা মরি মরি, ভাব নিধি আমার গৌর, আমার গোরা রূপে যায় বলিহারি বলিহারে।
মরে মরে গোরা রূপে যাই বলে হারি বলে হারি। আহা মনে 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 সেই গোরা রূপে যায় বলিহারি বলিহারি। মরে 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 গোরা রূপে যাই বলে হারি বলে হারি। মরে মরে আমি যতই বলি সেই গোরা রূপের কথা যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি হারে। মরে 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 গোরা রূপে যায় বলে বলে খাতে। গোরা রূপে যায় বলে হারি বলে খাতে। মরে মরে গোরা রূপে যায় বলে হারি। বলে কে হেরি সুধা কর হেরি সুধা কর হেরি সুধা কর মুরছি চরণে পড়ু। হেরি হেরি সুধা কর মরছি চরণে পড়ু। সুধাকা শশী চাঁদ পূর্ণিমার চাঁদ কত সুন্দর দেখতে, শারদীয়ার পূর্ণিমার চাঁদের আলো সবচেয়ে বেশি, সেই চাঁদকে কত সুন্দর দেখতে, কাঞ্চনাও তাই বলছে। আরে চাঁদের থেকেও বেশি গৌরকে সুন্দর দেখতে। সেই চাঁদ যখন ওঠে আমরা সবাই সেই চাঁদের দিকে তাকিয়ে থাকি, কত স্নিগ্ধ শীতল আলো। বিষ্ণুপ্রিয়া দেবী কি বলছেন? কাঞ্চনা কাঞ্চনা রে চাঁদের কথা আর বলিস না, বলিস না। চাঁদকে যতই সুন্দর দেখতে সুন্দর কিন্তু চাঁদের কলঙ্ক আছে, চাঁদের চরিত্র ভালো না। চাঁদের চরিত্র ভালো না। গুরুপত্নীকে যে হরণ করেছিল, বৃহস্পতি স্ত্রীকে কামনার লোভে পালিয়ে নিয়ে গেছিল। 27 জন স্ত্রী থাকতে আবার বৃহস্পতি স্ত্রীকে ধরে নিয়েছিল। এতে বৃহস্পতি অভিশাপ দিল চাঁদকে, দিনে দিনে তুমি ক্ষয় হয়ে যাবে, যাও অভিশাপ। 14 দিন পর তোমার শেষ। বিপদে পড়লেন কে? 27 জন স্ত্রী। তারা বললেন আমরা 27 জন স্ত্রী থাকতে আবার গুরুপত্নীকে, 27 জন অভিমান হলো, স্ত্রীদের অভিমান হলো। 1 দিন 2 দিন 3 দিন এই দেখতে দেখতে 11, 12, 13, এই 13 দিন যাওয়ার পর, এই 14 দিন যাওয়ার পর স্ত্রীদের এবার চেতনা ফিরল। আরে বাবা রে, এতে একটা দিনই বাকি, এরপর তো আমরা বিধবা হয়ে যাব, এরপর তো আমরা বিধবা হয়ে যাব। তাহলে এবার আমাদের উপায়? জামাইবাবুর কাছে গেলেন, তাদের ভাইরা ভাইকে, ভোলানাথ, ভোলানাথের কাছে গিয়ে বললেন জামাইবাবু বিপদে পড়েছি, উদ্ধার করো। বলে এতদিন পরে আসলি,
কি করবো বলো, অভিমান হয়েছিল। আমরা 27 জন স্ত্রী থাকতে আবার আরেকজন, অভিমান হয়েছিল। কিন্তু এখন নিরুপায়, উপায় বলে দাও। কি বললেন? ঠিক আছে আমি দেখছি। এই যেতে 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 এক কলা বা যেটা বাকি ছিল এক কণা, সেটাকে শিব নিজের মাথায় ধরে রাখলেন। তাহলে বৃহস্পতির অভিশাপও থাকলো, আর চাঁদও থাকলো। এই শেষ হবে আবার প্রথম থেকে, চলতে থাকবে। হেরি সুধাকর মুরছি চরণে পড়ু, রঘুদশ নখরূপ ধারে, ওই রঘুদশ রূপ ধারে। চালাকি গৌর হরি যখন জন্ম নিলেন, ঠিক এমন সময় চাঁদ কি করলো? সে দেখলো যে গৌর হরি জন্ম নিয়েছে, একে যদি দেখে তাহলে আমার দিকে আর কেউ তাকাবে না। কি করলেন? এই পায়ে 10টা আঙুলে 10টা নখচন্দ্র হয়ে থাকলেন। এই যে নখচন্দ্র, এই পায়ের 10টা নখচন্দ্র হয়ে থাকলেন চাঁদ গৌর হরি। কেন? কারণ কেউ মাথা দেখে না, আগে কেউ হাত দেখে না, কি দেখে? চরণ দেখে। তাই চরণে পড়ার পর সবাই আগে আমাকে দেখবে, তারপর গৌর হরিকে। রঘুদশ নখরূপ ধারি ধারি, মরে 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 গৌররূপে যায় বলে বলে মরে মরে গৌররূপে যায় বলে বলে মরে মরে গৌররূপে যায় বলে চাঁদ গেল। এবার সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ নিজ কুবরণ, মানে আপন মন তাপে, মানে আপন মন তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি। আমাদের সবার পছন্দ ভক্তমণ্ডলী মায়েরা, আসতে সবার পছন্দ একটা বস্তু, এ শুধু এখানকার নয়, সব পুরো পৃথিবী। কি? সোনা, তাই না? এই সোনা সবার পছন্দ। সোনা যখন দেখলো যে গৌর হরির এই রূপ, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে। কাঞ্চনা বলছেন সোনার থেকেও বেশি সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, ওরে সেই সোনা তৈরি করতে গেলেও সেই সোনার মধ্যে একটু খাদ দিতে হয়, কি? কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নেই। হ্যাঁ, তাই কি করলো জানিস? ওই গৌর রূপ দেখে সোনা পৈঠল অনল সন্তাপে, ওই পৈঠল অনল সন্তাপে, জ্বালায় দিল রে, জ্বালায় দিল রে। কাঞ্চনা জ্বালায় দিল দিল রে। সোনা নিজে নিজের দেহটাকে জ্বালায় দিল, সোনা নিজ 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 দেহকে জ্বালাইয়ে দিল রে। গোরা রূপ দর্শন করে জ্বালায় দিল রে, ও গোরা রূপ দর্শন করে জ্বালায় দিল, ওই গোরা রূপ দর্শন করে সোনা নিজেকে জ্বালায় দিল, ওই গোরা রূপ দর্শন করে নিজেই নিজেকে ভস্য হলো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। জ্বালাইয়ে দিল রে, জ্বালাইয়ে দিল রে। যা সম অধিক বিধিক নাহি অনুভব, তুলনা দেবার নাহি ঠো, তুলনা দেবার নাহি ঠো। জগদানন্দ কহু বহুক তুলনা বহু, নিরুপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর।
কাঞ্চনা এইবার কাঞ্চনা একবার বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন কি করিব কোথা যাব কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে ওই অপরূপ গোড়ারূপ হিয়া মাঝে জাগে অপরূপ গোড়ারূপ হিয়া মাঝে জাগে সদাই হিয়া মাঝে জাগে সদাই হিয়ার মাঝে জাগে সদাই হিয়ার মাঝে জাগে সদাই হিয়ার মাঝে জাগে অপরূপ গোড়ারূপ সদাই হিয়ার মাঝে জাগে অপরূপ গোড়ারূপ সদাই আমার হিয়ায় জাগে ওই অপরূপ গোড়ারূপ সদাই হিয়ার মাঝে জাগে অপরূপ গোড়ারূপ মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে অপরূপ গোড়ারূপ মুখে হরি হরি বিদায় বল হরি হরি বল হরি 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 বলে অপরূপ গোড়ারূপ হরি 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 অপরূপ গোড়ারূপ হরি 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 বলে অপরূপ গোড়ারূপ খোদাই আমার হিয়া জাগে অপরূপ গোড়ারূপ আগে ওই অপরূপ গোড়ারূপ গৌরাঙ্গ পীড়িতি খানি বড় এ বিষয় গৌরাঙ্গ পীড়িতে খান বড় বিষয় বাসু কহে নাহি রহে কুলেরে ধরো পাশু পাশে নাহি রহে তুমি ধরো না না রইল না রইল না রইল না রইল না রইল না রইল না আমারে কোনো কুন্দ কুল গেল রইল না রইল না একুল কুল কুল গৌর 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 বলে একুল কুল কুল মুখে হরি বল হরি বল হরি বল বলে একুল কুল কুল মুখে গৌর 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 বলে একুল কুল কুল মুখে গৌর 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 বলে একুল কুল কুল গৌর 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 বলে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চলুন যায় শ্রীরাম বৃন্দাবন।